আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল পেমেন্ট বা অনলাইন পেমেন্ট নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে প্রতিটি অনলাইন লেনদেনের ক্ষেত্রে এই নতুন নিয়ম মানতে হবে প্রত্যেককেই। তো বন্ধুরা, আজ থেকে ডিজিটাল পেমেন্ট বা অনলাইন পেমেন্ট নিয়ে কি কি নতুন নিয়ম আসতে চলেছে, এই নিয়ে 4টি নতুন নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো কি কি বলা রয়েছে সেই নির্দেশিকায় সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। 1 এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আরবিআইর তরফ থেকে কিন্তু স্পষ্ট নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে 1 এপ্রিল আজ থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই নতুন নিয়মটি চালু করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার থেকে অনলাইনে প্রতিটি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনকে বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটাল পেমেন্টের সুরক্ষা ও নিরাপত্তাকে আরো মজবুত করতেই এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনকে বাধ্যতামূলক করা হয়েছে। আরবিআই জানিয়েছে 1 এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল পেমেন্ট ট্রানজ্যাকশনে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন লাগবেই। এটা পাসওয়ার্ড, পিন, এসএমএস এ পাঠানো ওটিপি, হার্ডওয়্যারের টোকেন বা কার্ড, সফটওয়্যারের টোকেন বা কার্ড, এমনকি ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশনের মতো বায়োমেট্রিকও কিন্তু হতে পারে। অর্থাৎ এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটির মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন করতে হবে। তো আরবিআই এর তরফ থেকে কি কি পরিবর্তন করা হয়েছে, কি কি বদল আসতে চলেছে, এই বিষয়ে কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এখন থেকে টাকা পেমেন্ট করার জন্য দুটি আলাদা সিকিউরিটি গেট পার করতে হবে, যেমন ওটিপি প্লাস পিন। ওটিপি দেওয়ার পাশাপাশি পিন নম্বরও কিন্তু দিতে হতে পারে। পাশাপাশি বায়োমেট্রিক প্লাস ডিভাইস বান্ডিং, আঙুলের ছাপ বা ফেস আইডির সাথে আপনার নির্দিষ্ট ফোনটির লিঙ্ক থাকা জরুরি। টোকেন ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাপের ভার্চুয়াল টোকেনের সাথে পাসওয়ার্ডও কিন্তু ব্যবহার করা হতে পারে। অর্থাৎ এই 3টি বা 4টির মধ্যে কিন্তু যে কোনো একটি আপনাকে করাতেই হবে। পাশাপাশি আরবিআই নির্দেশে বলা হয়েছে ব্যাংক কার্ড, নেটওয়ার্ক, ক্রেডিট কার্ড, ফিনটেকগুলি তাদের গ্রাহকদের এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতে চান তার চয়েস কিন্তু দিতে পারে। অর্থাৎ চয়েস কিন্তু আপনার কাছেই থাকবে যে আপনি কোনটি চুজ করছেন। যেমন এখানে অপশন দিয়ে দেওয়া হবে টোকেন, পাসওয়ার্ড, বায়োমেট্রিক প্লাস ডিভাইস বান্ডিং, ওটিপি প্লাস পিন। এগুলির মধ্যে কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন যেটাতে আপনার সুবিধা হবে। পাশাপাশি আরবিআই নির্দেশিকায় স্পষ্ট বলা রয়েছে সমস্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। একটি ফ্যাক্টর ডাইনামিক হতে হবে, অর্থাৎ প্রত্যেক ট্রানজাকশনের জন্য নতুন করে তৈরি করতে হবে। যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান এই নিয়ম না মানে এবং তারপর প্রতারণা হয় তাহলে কিন্তু ওই সংস্থাই দায়ী থাকবে। পাশাপাশি অন্য দেশের ট্রানজাকশন বা লেনদেনের ক্ষেত্রে আগামী 1 অক্টোবরের মধ্যে কিন্তু এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে বিগত 1 দশকে ভারতে ডিজিটাল পেমেন্টে ব্যাপক বৃদ্ধি হয়েছে ইউপিআই মোবাইল ওয়ালেটের দৌলতে। তবে এই বৃদ্ধির পাশাপাশি প্রতারণা, ফিক্সিং, অ্যাটাক এবং বিনা অনুমতিতে বড় লেনদেন বেড়েছে। প্রতারণা রুখতেই কিন্তু এই নতুন পদক্ষেপ নিয়েছে আরবিআই। অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কাস্টমারদের প্রতারণার হাত থেকে বাঁচানো যায় এবং বিভিন্ন জালিয়াতির হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার থেকে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কিন্তু অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিয়েছে। তার চয়েসও কিন্তু আপনাদেরকেই দেওয়া হবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।